ভাজে মেঘ বেঁধে রাখিস পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ হাওয়ায় গড়া তোর শরীর তোর চারপাশে ধুলো দেয়াল বুকের জানালা খুলে দিলে অন্ধকার ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতা আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা একদম চুপ, একদম কানের নিচে একটা দেবো। ফলস না, কোনটা ফলস আর কোনটা আসল তোমার বুঝাইতেছি জানতো। পুরা কেস আমার কাছে পরিষ্কার। এই মেয়ে হইলো এখানে দেহ ব্যবসা করে, আর এই শালা হইলো গিয়া দালাল। আমি ডিসিশন নিয়েছি আমি কালকে বিয়ে করব। আমি এই পেইন্টটা নিতে পারতেছি না দোস্ত। আচ্ছা ঠিক আছে তুই বিয়ে করবি, কিন্তু এটা নিয়ে এত কথা বলা কিছু এরকম ভাঙচুর করতে কিছু নাই। তুই আর বাবু কালকে কোনো কাজ রাখবি না, তোরা দুটো হচ্ছে আমার বিয়ের সাক্ষী, ওকে? এটা কি হলো বাবু? খুবই ভালো হয়েছে ভাবি। হাসান ভাই যে পরিমাণ টাউট বাটপার হয়েছে, ওনার পুলিশের একটা ডলা খাওয়া দরকার ছিল। পুলিশের ডলা খাইছে, একদম খুব ভালো একটা কাজ হয়েছে। ওই মেয়েটা কে যার সাথে হাসান পুলিশের কাছে ধরা পড়লো? যদি আমি ভদ্র ভাষায় বলি, ওইটার একটা যৌনকর্মী। আবাসিক এলাকায় নিজে ফ্ল্যাট ভাড়া করে থাকে আর মানুষের ফাঁসায়। ওই ভয়ঙ্কর মেয়ের সাথে হাসানের কি? ভাবি আমার মনে হয় হাসান ভাই হচ্ছে ওই মেয়েটার দালাল। ওই মেয়েটার কাস্টমার খুঁজে দেয়। কি বলো বাবু এগুলা? দালালি করার জন্য যেটুকু বুদ্ধি থাকা দরকার সেটা তো হাসানের নেই। না না, হাসান এরকম করতে পারে না, অ্যাবসার্ড। শুনেন ভাবি, হাসান ভাইয়ের আগের হাসান ভাই নাই। সে নামতে নামতে একদম টাউট বাটপার লেভেলে নামে আসছে। নেশা বাম করে টাউট বাটপার হয়ে গেছে। তার আমি এখন আর বিশ্বাস করি না। কি বলো ভাবি আপনার বাসার ওই গেস্ট রুম কোন দিকে? কেন? আমি একটু ফ্রেশ ট্রেশ হই, আমি তো থাকবো এখন থেকে আপনার বাসায়। মানে কি? মানে আমারে পুলিশ যে দাবরানি দিচ্ছে, আজকে তো কোনোভাবে বাইচে আসছি আমি তো এখন আর কবি নাই ভাবি, আমি ফেরারি আসামি, পালায় আপনার বাসায় থাকবো। না না বাবু, আমার বাসায় থাকতে পারবে না, তুমি অন্য কোথাও থাকো। এ মা কি বলেন আপনি? যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আপনার কথা মতোই তো হাসান ভাইয়ের টাইম টু টাইম ফলো করতে গিয়ে আমি পুলিশের কাছে ধরা খাইতে নিছিলাম। এখন আপনি আমার আশ্রয় দিবেন না? ভাবি কই যান আপনি? আমি থানায় যাব, হাসানের বিষয়ে ডিউটি অফিসারের সাথে কথা বলবো। ভাবি ভুলেও আপনি থানায় যান না, আপনি জেলে ঢুকাই দিবে তো। আপনি থানায় যাওয়ার কথা চিন্তাই করেন না ভাই, প্লিজ। না না না, আসল বিষয়টা আমার জানতে হবে। না জানা পর্যন্ত আমার শান্তি লাগছে না। হাসান ওই মেয়েটার সাথে কি করছিল সেটা আমার জানতে হবে। আর তুমিও চলো আমার সাথে, চলো। ভাবি আপনি আমার মাফ করে দেন। পুলিশের মার খাওয়ার যদি আপনার ইচ্ছা থাকে ভাবি আপনি যান। আপনি তো সুন্দরী মেয়ে, পুলিশ আপনারা মারবে সফটলি, মোলায়েম ভাবে, আমার একদম তাজা গিলা খেয়ে ফেলবে। আমি আপনার সাথে নাই। ঠিক আছে ঠিক আছে, আমিই যাচ্ছি। ভাবি গেস্ট রুমটা কোন দিকে বলেন না, টয়লেটে যাবো তো। হাতের বামে। ভাইজান আমি জানি আপনি আমার উপরে অনেক রেগে আছেন। রেগে থাকার অবশ্য 3002টা কারণও থাকতে পারে, কিন্তু একতরফা ভাবে আমার উপরে দোষ দেয়া কি ঠিক? না আমি তো দোষ দিচ্ছি না, দোষ দেওয়ার কোনো ইচ্ছাও নেই। ভাইজান আমি আপনারে একদিন বলছিলাম যে এই বাসায় আপনি আর আসেন না। আজকে আমি নিজে আপনারে বলতেছি আপনি এই বাসায় আসবেন। আপনার যখন খুশি আপনি আসবেন, কোনো অসুবিধা নেই।
হঠাৎ আমার প্রতি এই দয়া? ভাইজান, জ্যোতি আপনার ওইখানে যায় 7 দিন ছিল না? জ্যোতি কিন্তু আবার আমার কাছে ফিরে আসছে। আমি আপনার আগে ভয় পাইতাম, এখন কিন্তু একদম ভয় পাই না। আপনি আসেন ভাইজান, যখন খুশি আসেন। আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারতেছি না। এটা অপমান না আমন্ত্রণ ঠিক ক্লিয়ার না। ভাইজান, 3 লাখ টাকার প্রথম কিস্তি, এখানে 50,000 টাকা আছে। একবারে তো আর দিতে পারবো না, আস্তে আস্তে দিয়ে দেবো। এটা কিসের টাকা? হ্যাঁ, তুই তো জানিস না জ্যোতি, সাফকাত সাহেব যে আমার জেল থেকে ছাড়াই আনছিল, তখন আমার দোকানের মালিককে 3 লাখ টাকা দিতে হয়েছিল। টাকাটা উনি দিছিলেন। জিনিসটা তোরে আমি বলি নাই যে তুই কষ্ট পাবি, আর সাফকাত সাহেবও বলে নাই, সেই কারণে আমি জিনিসটা একদম চাইপা গেছি। দোকানের মালিকরে আপনি 3 লাখ টাকা দিছিলেন কেন? এমনি। এমনি মানে? এমনি কেউ কাউরে এতগুলা টাকা দেয়? যদি আমার চা খাইতে ইচ্ছে করতেছে, খাওয়া? শুধু চা না ভাইজান, আপনি আসবেন বলে আমি দোকান থেকে বিরিয়ানি আনছি, কাচ্চি বিরিয়ানি। আজকে আমাদের সাথে বসে খাবেন, আপনার খুব ভালো লাগবে। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পাই নাই। দোকানের মালিকরা আপনি 3 লাখ টাকা কেন দিছিলেন? দিছিল কারণ চুরিটা আমি করছিলাম। উনি যদি টাকাটা না দিত, পুলিশ তোমার ছাড়তো না। তার মানে আপনি সব জানতেন? আমি জানি যে তুই রাগ করবি, কিন্তু ঘটনাটা তো আমি এতদিন লুকায় রাখছিলাম। আজকে আমি দুজনের সামনে বইলা অনেক শান্তি পেলাম। আমি উঠবো, আমাকে যাইতে হবে। আমার বন্ধু সুমনের বাসায় যাবো। রাত যখন থাকবো ওরা জায়গা থাকবে। ভাইজান, বিরিয়ানি আনছি তো, খাই যাবেন না? না, আরেকদিন খাবো। আর টাকাটা আপনি আপনার কাছে রাখেন, আরেকদিন নেবো। বাইরে অনেক রাত চিনতে হয়ে যেতে পারে, এতগুলো টাকা নিয়ে যাওয়া ঠিক হবে না। দেখলেন তো, এখন আপনার বিশ্বাস হলো তো? আমি তো আগেই বুঝছিলাম যে আমি ক্রিমিনাল না। এখন আমার নিজের স্ত্রী আমার সম্পর্কে বললো যে আমি ক্রিমিনাল না। একজন এক্স ওয়াইফ যদি একজন এক্স হাজবেন্ড সম্পর্কে এটা বলতে পারে যে সে ক্রিমিনাল না, তাহলে আপনি বুঝেন, আপনাকে তো বিষয়টা বুঝতে হবে নাকি? হাসান, তুমি একটু থামবা? সবসময় শুধু প্যাক 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 করতেই থাকো, মাথায় এক ছটা বুদ্ধি নাই, সারাক্ষণ শুধু প্যাক প্যাক। আমাকে টোটাল বিষয়টা জানতে হবে। ভাই, আপনি একটু বলেন তো আসলে কি হয়েছে ব্যাপারটা? আমার মনে হয় ঘটনাটা ব্ল্যাকমেইলিং। মানে? আপনার হাজবেন্ডে চেক কইরা 10 লাখ টাকা একটা চেক পাওয়া গেছে। 10 লাখ টাকা একটা ক্যাশ চেক নিয়ে আপনার হাজবেন্ড গেছিল ওই মেয়ের কাছে। কেন? সেটা তো আমারও প্রশ্ন। আপনার হাজবেন্ডে ভালো করে পেতানি দিলাম, কোনো কথা বাইর হয় না। তবে আমার ধারণা টাকাটা ওই মেয়েরই দিতে গেছিল। উনি কি বলতে এগুলা? তুমি কেন ওই মেয়েকে 10 লাখ টাকা দিতে যাবা? কেন দিবা? কি টাকা? মানে মেয়েটা তো অন্ধ ছিল, তো ভাবলাম যে টাকা দিলে অপারেশন করে চোখ দুটো যদি ঠিক হয়, মানে আমরা দিই না, মানে দান খয়রাত করি না, মানে একটা অসহায় মানুষ, তাই ভাবছি। আমার সাথে ফাইজলামি করো না, ফাইজলামি করো তুমি। 10 টাকা ভিক্ষা দাও নাই তুমি, তুমি ওই মহিলাকে 10 লাখ টাকা দিতে গেছো কেন? ওই মহিলার সাথে তোমার অ্যাফেয়ার? আরে কি আশ্চর্য, তুই তো এখানে অ্যাফেয়ার ট্যাফেয়ারের কথা কোথা থেকে আসছে? আমি তো মানবিক দিক বিবেচনা করে কাজটা করছি, তুমি এটা অ্যাফেয়ার বলে ফেললা, এলো না? এটা কি কথা? কি বল তুমি? আমার ধারণাটা কি একবার বলবো?
আমার ধারণা আপনার হাজবেন্ড ওই মেয়ের সাথে 2-1 বার বিছানায় গেছিল। হ্যাঁ হ্যাঁ, আর এরপর থেকেই ওই মেয়ে বিভিন্ন উসিলায় আপনার হাজবেন্ডের টাকা নেয়, তারা ব্ল্যাকমেলিং শুরু করে। ওনার কথা সত্যি, কিন্তু পুরাটা সত্যি না। কি আমি কোনো বিছানা মাথা খারাপ নেই, কিন্তু তুই কি বলে তুই? হ্যাঁ, ওই যে ব্ল্যাকমেইল করতো, হ্যাঁ এটা ঠিক আছে, ব্ল্যাকমেইল করে আমার কাছে টাকা চাইছে। এটার মানে কি? বাবা, আমার তুমি এখান থেকে নিয়ে চলো, বাসায় নিয়ে চলো, আমি তোমার সমস্ত ফুইলা টুইলা সমস্ত কিছু বলতেছি ভাই, তুমি আমার এখান থেকে নিয়ে চলো, বাঁচাও তুমি আমারে ভাই, প্লিজ ছিল না, প্লিজ নিয়ে চলো। আপনি ইচ্ছা করলে ওনারা বাসা নিয়ে যেতে পারেন, তবে আমার ইচ্ছা ওনারা আরেকটু প্যাদানি দিই, মানে ওই ব্যাপারটা একটু পরিষ্কার হওয়া দরকার আর কি। আপনাকে প্যাদানি দিতে হবে না, আমিই দিব। বাসায় নিয়ে যে এমন মার দিব। আরে কি করতে দিতে? জ্যোতি, ওটা বস। ওটা বস, নে হা কর, খা। এই ভাতের উপরে রাগ করে কি লাভ? তোর রাগ করার জন্যে সামনে একজন জলজান্ত মানুষ বসে আছে না? ওঠ, নে খা। তুমি চুরি করছিলা কেন? কেন যে চুরি করলাম, কেন চুরি করলাম? আচ্ছা, পুরান কথা বলে কি লাভ? কও, আমি শুনতে চাই। তুই তখন খুব মন খারাপ করে থাকতিস, আর কথায় কথায় আমারে খোটা দিতিস। আমি যে তোরে দিয়া ধান্দা করাই, আমার মধ্যে জিত চাপলো। 2টা টাকা, এই টাকায় তো পেনা। ভাবছিলাম যে এই পেনা একবারে শেষ করি, তাই আমি চুরি করছিলাম। তুমি একটাবার আমার কথা চিন্তা করলা না? সাবকাত সাহেব যদি না থাকতো, টাকা দিয়ে যদি তোমার ছাড়াই না আনতো, আমার কি হইতো? আমি কোথায় গিয়ে দাঁড়াইতাম? হ্যাঁ জ্যোতি, আমি তখন কেমন জানি একটা নেশার মধ্যে ছিলাম, আমার কিছু করার ছিল না। আর সাবকাত সাহেব নিজের পকেটের থেকে টাকা দিয়ে তোমার ছাড়াই আনলো, একটাবার আমার জানাইলেও না। মানুষ এত ভালো হয় কেমনে? খা। এই হাসান ভাই, হাসান ভাই, এই হাসান ভাই, আপনি এখানে কেন? এত কথা কও কেন? ঘুমাইতেছি, ঘুমাইতে দাও, এত চেঁচামেচি করো কেন? চেঁচামেচি মানে? আপনি এই বাড়িতে আসলেন কেমন? আপনার তো জেলে থাকার কথা। শোনো, আমার এক্স ওয়াইফের বাড়িতে আমি থাকতে পারি, হ্যাঁ থাকতেই পারি, তো তুমি এখানে কেন? তুমি এখানে কি চাও? আরে আমারও তো ভাবি থাকতে দিছে, শুধু থাকতে দেয় না, আদর করে থাকতে দিছে। আচ্ছা ঠিক আছে, তোমার ভাবি লোরা তোমারে এখানে আদর করে থাকতে দিছে, অসুবিধা নাই। আমারে পেদানি দেওয়ার জন্য এখানে থাকতে দিছে, তোমার কোনো সমস্যা আছে? এই সাত সকালে তোমরা এইভাবে চিৎকার করছো কেন? হ্যাঁ, কি সমস্যা তোমাদের? এই লোরা, তুমি ওরা বুঝাও তো, এছাড়া তো কিছুই বোঝো না। তুমি যে আমারে এখানে কান ধরে নিয়ে আসছো গতকালকে, এবং রাতে আসার পর একদম মারপিট করছো, এটা হলো বুঝাই দাও। ও তো ভুল বুঝতেছে, ও মনে করতেছে আমি ইচ্ছা করে তোমার এখানে এমনি এমনি আসছি। ঠিক আছে, এখন তুমি আমার সাথে চলো। কোথায়? তোমার ওই বাসাটা আমি একটা এনজিও কে ভাড়া দিয়ে দিব, ডিড সাইন করতে হবে। চলো। মানে কি? তোমার ওই বাসায় থাকা আর চলবে না। আমি অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। তুমি ওই বাসায় একা একা থাকো, যা ইচ্ছা তুমি তাই করো।
আমার মান সম্মান কিচ্ছু থাকে না। তোমার আর ওই বাসায় থাকা হবে না। এখন থেকে তুমি এই বাসায় আমার সাথে থাকবে। আরে কি বলো তুমি? মাথা টাথা ঠিক আছে নাকি? আমি এখানে তোমার সাথে থাকবো? হ্যাঁ। আরে দেখছো দেখছো, আল্লাহ, এটা তুমি কি কইলা? সত্যি তুমি যে কি সুইট না, খোদার কসম। তুমি একেবারে মাদার তেরেসা লেভেলের একজন মহৎ একজন মানুষ। তুমি মানে আই লাভ ইউ। হাসান ভাই আপনার সাথে থাকবে মানে কি? এসব ফাইজলামি আলাপ করবেন না তো ভাবি। এই মানে কি? তুমি চুপ করো। আপনি যদি হাসান ভাইকে আপনার বাসায় রাখেন তাহলে আমাদের কি হবে? আমরা এতগুলো মানুষ আগে হাসান ভাইয়ের বাসায় ছিলাম, এর মধ্যে সাজ্জাদ আবার আজকে বিয়ে করতেছে, তার বউ থাকবে। আমরা এতগুলো মানুষ কই থাকবো? আপনি আকাশ থেকে এক একটা আইডিয়া নিয়ে আসলে তো হবে না। আপনার বলতে হবে আমরা কোথায় থাকবো। আপনি আসলে মাদার তেরেসা না, আপনি একটা ফালতু টাইপের মহিলা। খবরদার বাবু, একটা বাজে কথা বলবে না। তোমরা কোথায় থাকবে না থাকবে সেটা দেখার দায়িত্ব কি আমার? অবশ্যই আপনার। আমরা আগে যে বাড়িতে থাকতাম সেটা আপনি এনজিও না ফেনজিও কারে ভাড়া দিয়ে দিতেছেন। আরে আমরা এখন কোথায় থাকবো সেটা একবার ভাইবা দেখছেন? আপনার বলতে হবে আমরা কোথায় থাকবো। আর আপনি ওই বাড়ি ভাড়া দিবেন কেন? দুইটা টাকার লোভে আপনি ভাড়া দিতেছেন। ওই বাড়ির মালিক হলো হাসান ভাই। হাসান ভাইয়ের ইচ্ছা থাকলে হাসান ভাই ভাড়া দিবেন, না ইচ্ছা হলে ভাড়া দিবে না। আপনি দুইটা টাকার লোভে এমন করতেছেন কেন? হ্যাঁ, টাকার লোভ কেন আপনার? বাবু একদম ফালতু কথা বলবা না। তোমার সাথে কিন্তু আমার ডাইরেক্ট হাতাহাতি, আজকে ডাইরেক্ট ফাইট হয়ে যাবে, কিন্তু আমি বলে দিলাম তোমাকে। আপনি চুপ থাকেন মিয়া। গতকাল পর্যন্ত একটা আন্না মায়ের ফিট দিছেন, এখন আবার এক্স ওয়াইফ রে ফিট দিতেছেন না? এলোরা তুমি আসো তো, তুমি চলো ওইদিকে চলো। ওর কোনো কথা শোনার তোমার কোনো দরকার নাই। একটা বাজে ছেলে, একটা ফালতু একটা ছেলে। আমার বউ যদি আমারে উঠতে বলে আমি উঠবো, যদি বসতে বলে বলবো, তাহলে তোমার কোনো অসুবিধা আছে নাকি? চলো। ঠিক আছে, তুমি তাহলে রেডি হয়ে নাও, আমরা একসাথে বের হবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ছি হাসান ভাই, ছি। ভাবির কোলে ঘুমানোর সুযোগ পাইয়া আপনি নিজের ছোট ভাইদের ভুলে গেলেন। আপনার মতো ধান্দাবাজ মানুষ আমি আর দুনিয়ায় একটাও দেখি নাই। বাবু, বাবু ভাই প্লিজ, তুমি আমার জিনিস বোঝার চেষ্টা করো ভাই। বাবু কি ভাই, তুমি না পুরো পাগল থেকে গেলা, পরিস্থিতি বোঝো না। সাবকাত ভাই, সাবকাত ভাই, আয় সাবকাত ভাই। ও দীপা, তুমি? হ্যাঁ, আপনি কখন আসলেন? আমি তো টেরই পাইনি। তুমি জানো ট্রেন না পাও, তোমার ঘুম যেন না ভাঙে, সেজন্য তো তোমাকে কল করি নাই, বেল বাজাই নাই। সুমনের মোবাইলে ফোন দিয়া চুপি চুপি আসছে। ভালো করছি না? জি না, মোটেই ভালো করেননি। আর এখানে সোফা শুয়ে থাকার মানে কি? গেস্ট রুমে গিয়ে শুলেই তো পারতেন। আমি ড্রয়িং রুমের সোফায় মানানসই। বাপের সঙ্গে ঝগড়া করে বাইরে বাইরে রাত কাটেছি। মানুষের বাসায় বাসায় সোফায় ঘুমাইছি। আমি হচ্ছে একটা সোফা মানব। তোমার গেস্ট রুমে বিছানায় শুইলে আমার গা চুলকাবে। তাই না? আর রাতে নিশ্চয়ই খাওয়া দাওয়া কিছু হয়নি, কারণ বাসায় তো কোনো খাবার ছিল না। না খেয়ে আরো ভালো হয়েছে। রাত্রেবেলা দাওয়াত ছিল, কাচ্চি বিরিয়ানির দাওয়াত। যদিও বিরিয়ানিটা খাওয়া হয় নাই, তাই বলে তো চোখের সামনে দিয়ে কাচ্চি বিরিয়ানির ছবিটা এখনো মুছে নাই। তোমার ওই ফ্রিজে রাখা করকরা ঠান্ডা ভাত ডিম দিয়ে সাটাবো আমি? এই যে, আমি আপনাকে মোটেও ঠান্ডা করকরা ভাত খাওয়াই না, শুধু শুধু বদনাম দিবেন না আপনি।